5,000 বস্তা রাখার জায়গা খালি রেখে হিমঘর বন্ধের ঘোষণা। প্রতিবাদে পথ অবরোধ কতুলপুরে। পুলিশের মধ্যস্থতায় উঠল অবরোধ। হিমঘরে 5,000 বস্তা আলু রাখার জায়গা খালি রেখে হিমঘর বন্ধের ঘোষণা করেছিল হিমঘর কর্তৃপক্ষ। সেই ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ালো বাঁকুড়ার কতুলপুরে। প্রতিবাদে দীর্ঘক্ষণ বিষ্ণুপুর আরামবাগ রাজ্য সড়ক অবরোধ করে রাখলেন স্থানীয় আলু চাষিরা। পরে কতুলপুর থানার মধ্যস্থতায় অবরোধ ওঠে। খোলা বাজারে আলুর দর নেই। স্বাভাবিকভাবে এবার সব আলু চাষি চাইছেন হিমঘরে আলু রেখে দাম চলে সেক্ষেত্রে তা বিক্রি করতে, কিন্তু সেক্ষেত্রেও বাদ সেধেছে একাধিক হিমঘর কর্তৃপক্ষ। বাঁকুড়ার কতুলপুর ব্লকের একটি বেসরকারি হিমঘরে 5,000 বস্তা আলু রাখার জায়গা খালি রেখে হিমঘর বন্ধের ঘোষণা করেছিল কর্তৃপক্ষ। আর সেই ঘোষণাকে কেন্দ্র করে আজ উত্তেজনা ছড়িয়ে পড়ে ওই হিমঘরের সামনে। আলু চাষিদের দাবি, চাষিদের আলু সংরক্ষণ না করে হিমঘর কর্তৃপক্ষ ব্যবসায়ীদের আলু সংরক্ষণের উদ্দেশ্যে হিমঘরে ওই জায়গা খালি রাখতে চাইছে। হিমঘর কর্তৃপক্ষের এমন পক্ষপাতিত্বের অভিযোগকে সামনে রেখে প্রতিবাদ শুরু করেন চাষিরা। বিষ্ণুপুর আরামবাগ রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন চাষিরা। বেশ কিছুক্ষণ ধরে অবরোধ চলার পর অবশেষে খবর পেয়ে কতুলপুর থানার পুলিশ অবরোধস্থলে পৌঁছায়। পুলিশ হিমঘর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে হিমঘরের খালি অংশ ভর্তি না হওয়া পর্যন্ত চাষিদের কাছ থেকে আলু নেওয়ার নির্দেশ দেয়। পুলিশের নির্দেশে হিমঘর কর্তৃপক্ষ আশ্বাস দিলে চাষিদের অবরোধ ওঠে। হিমঘর কর্তৃপক্ষের দাবি, হিমঘরে আলু সংরক্ষণ নিয়ে গন্ডগোল শুরু হওয়াতেই সাময়িকভাবে চাষিদের কাছ থেকে আলু আর না নেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। আজকে তার মধ্যে যদি 4,000 আছে নেবো আর 5,000 বেশি একটাও নেবো না। শুনো আজকে কিন্তু কালকে কিন্তু নেওয়া যাবে। ঠিক আছে, আমরা আজকে 3,000 হ্যাঁ সেটা কিন্তু তারপর আমরা স্ট্রাগল করতে হবে। কালকে আমরা সকালবেলা থেকে গরুর গাড়ি করে আলু নিয়ে এসে এখানে গেটের বাইরে রাস্তা ধারে বসেছিলাম। কোন স্টোরে? এই জিএমস ক্লথ স্টোরে। এটা কোনখানে? আপনার এই আসুদে গোপালপুর মোড়ে। তো আমরা 1টা পর্যন্ত থাকার পর ম্যানেজার সাহেবের সঙ্গে দেখা করি। ম্যানেজার সাহেব আমাদেরকে আশ্বাস দিলেন, নাম লিখলেন যে আমরা আজকে গেট খুলতে পারবো না, কালকে তোমাদের গরুর গাড়িগুলো আমরা 8টার সময় ঢুকিয়ে দেবো। কটা গাড়ি আছে তার নামপত্র সমস্ত কিছু লিখে আমাদেরকে বাড়ি যেতে বললো। আমরা গাড়িগুলো ছেড়ে রেখে গরুকে তাড়িয়ে নিয়ে 5-7 কিলোমিটার দূরে বাড়ি, সেখানে আমরা চলে যাই। দিয়ে উনি বললেন কালকে সকাল 8টায় আবার চলে আসবে, আমরা গরু গাড়ি ঢুকিয়ে দেবো, আমি কথা দিচ্ছি। দিয়ে আমরা সকাল থেকে এসে বসে আছি। ম্যানেজার সাহেবকে একবার ফোন করা হলো, তিনি ফোন রিসিভ করলেন, দিয়ে বলছে কোনো আলু নেওয়া যাবে না। বলছি আপনি তাহলে কেন বললেন? আপনি কালকে আশ্বাস দিলেন, আমাদের নাম লিখে রাখলেন, তাহলে আজকে আমরা এই হ্যারেস্টগুলো কিসের জন্য হচ্ছে? আজকে আমরা চাষি বলে না আমাদেরকে কুকুর শিয়াল ভেবেছেন যে আজকে এইরকম ভাব চাষিদেরকে পিষে মারছেন? দিয়ে উনি ফোনটা কেটে দিলেন, আর ফোন রিসিভ করেনি। আমরা ওনাকে ফোনে দিয়ে বললাম যে 8 ঘন্টার মধ্যে আপনি ব্যবস্থা নেন, নাহলে আমরা পথ অবরোধের দিকে হাঁটবো। তার পরিপ্রেক্ষিতে 8 ঘন্টা দেখার পর এলো না, তারপরে আমরা পথ অবরোধ করেছি। প্রশাসন এসে তার ব্যবস্থা করেছে। সমাধান বলতে আমাদের তো স্টোর বন্ধ হয়ে গিয়েছিল, এখন আমাদের 5,000 খালি ছিল। আমরা তাতেই স্টোর বন্ধ করে দিয়েছিলাম। এইসব যা মানে ঝামেলা চলছে, আমরা সেই ঝামেলা পোয়াতে পারিনি। এবারে খুলে দিলেই আবার 50,000 মাল চলে আসবে। চাষিরা সকাল থেকে পথ অবরোধ করেছিল, আমরা নিনি। থানা থেকে অনেকবার এসছেন, দিয়ে এখন বড়বাবু সব স্টাফেরা এসছেন, এসে আমাদেরকে ওনারাও সহযোগিতা করেছেন, চাষিরাও আমাদেরকে সহযোগিতা করেছেন। ওনারাও দায়িত্ব নিয়েছেন যে আমাদের 5,000-এর একটা বস্তাও আমরা স্টোরে ঢোকাবো না। তাতে যদি সন্ধ্যা 7টার মধ্যে আমাদের 5,000 হয়ে যায়, আমরা দিয়ে বন্ধ করে দেবো। ঠিক আছে, ফয়সালা হয়তো ওসি সাহেব এসেছিলেন, সব স্টাফেরাই এসেছিলেন থানা থেকে। এখন আমরা গেট খুলে দিচ্ছি, যেগুলো রাস্তা জ্যাম হয়ে আছে শুধু অনলি ফর গরুর গাড়ি এখন ঢুকিয়ে রাখা আছে। 3টের পর রিসিভ হবে, হ্যাঁ, আর 3টে থেকে গরু গাড়ি এসে ওই টোটাল আমরা 5,000 মাল নেবো। কোনখানে স্টোরটা কি? জিএম কোল্ড স্টোর কতুলপুরের জিএম কোল্ড স্টোরে 5,000 খালি আছে, কিন্তু সেই খালিটা আমরা বড়বাবুর সাথে, থানার বড়বাবুকে এনে স্টোরের মালিকদের সাথে আমরা কন্ট্যাক্ট করলাম যে 5,000 মালটা শুধুমাত্র গরুর গাড়ি দিয়ে আমরা লোড করা হবে এবং রাত্রি 9:30 পর্যন্ত। তার আগে যদি 5,000 পূরণ হয়ে যায়, ওনারা কিন্তু গেটটা ক্লোজ করে দিতে পারেন এবং শুধুমাত্র গরু গাড়ি ঢুকবে, কোনো ট্রাক্টর থেকে গরু গাড়ি নামিয়ে মাল ঢুকবে না। এবং চাষিরা সেটা সতর্ক থাকবে। বলতে চাইছি যে চাষিদের এইটুকু আলু নেওয়া হোক। নিজে আশ্বাস দিয়েছেন যে শুধুমাত্র গরু গাড়ি ঢুকবে। কথা হয়েছে, স্টোর মালিকদের সাথেও কথা হয়েছে। আপনারা কি অবরোধ তুলে নিয়েছেন? আমরা তুলে নিয়েছি, এখনই যে কটা গরু গাড়ি আছে ঢুকে যাবে। এই যে আশ্বাস পাওয়ার পর কতটা খুশি, আনন্দিত? একদম খুশি। তবে একটাই কি, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যেন দামটা একটা সঠিক করে। দাম বেড়ে গেলে তখন দাম কমাচ্ছেন, আজকে এতটা তোলানিতে নেমে গেছে, চাষিদের দিকে মুখে একটু তাকিয়ে একটা দাম ফিক্সড করে স্টোর থেকে আলুগুলো বের করা উচিত।